মনের সাথে এক প্রকার যুদ্ধ করে চলতেছি আর নিজের যত্ন নেওয়া তো ভুলেই গিয়েছি। এত অলস হয়ে গেলে তো হবে না, দিন দিন মনে হচ্ছে যে সবকিছু ভুলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। হোটেল থেকে নাস্তা এনে সবাই খাওয়ার শেষে আমি খাচ্ছিলাম আর এখানে একটা জিনিস খুবই মিস করছিলাম। এভাবে লাইলাটা পাখির সাথে অনেক খেলাধুলা করে আর সেই খেলাটা খেলতেছে তার ছেলে, আর দেখে তো আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। আর দিন দিন কিন্তু আমি একদম মন ভোলা হয়ে যাচ্ছি। আর এই মাছগুলা কিন্তু আমি কয়েকদিন আগে নিয়ে ফ্রিজে রাখছিলাম যে কাটবো, মনে নাই, তাই আজকে বের করে ফেলালাম। আর এই যে নিজের যত্ন নেওয়াও কিন্তু ভুলে গিয়েছি, তাই এক টুকরা আদার একটা পেঁয়াজ আর এখানে কিছু মেহেদির পাতা গাছ থেকে উঠিয়ে আনি দিল আমার ছেলেটা। আর এখানে এই যে ব্লেন্ডারের জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম, সেই সাথে 2 চামচ মেথির গুঁড়া, 2 চামচ আমলকির গুঁড়া মিশিয়ে তারপরে আরেকটু ব্লেন্ড করি, তারপরে এখন আমি নামিয়ে নিব। আর এইটা কিন্তু চুলির অনেক ভালো উপকার করে, সাথে একটু লেবুর রস আর দিয়েছিলাম তেল। চাইলে এই প্যাকটা আপনারাও ট্রাই করতে পারেন। আমরা মা মেয়ে দুইজনে মেয়েকে নিয়েছি। এখন আমি মাছগুলা কেটে নিব। তার আগে বলি, আমার ভিডিওটা যদি পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই না। আর এই তো মাছগুলা কেটে নিয়ে ধুই, তারপরে এই যে বক্সের ভিতরে আমি নিয়ে একটু পানি দিয়ে এভাবে করে রেখে দিব, তাহলে একদমই তাজা থাকবে। আর সবাই তো গরম ভাত খেতে চায়, কেউই ঠান্ডা ভাত খেতে চায় না, তাই বুদ্ধি করি এই যে ভাতের ভিতরে কয়টা চাউল দিয়ে এভাবে করে ভাত রান্না করে নেব, সবাই গরম ভাত খেতে পারবে, সবার মন রক্ষা করা যাবে। আর এখানে যে আমলা মাখাইছিলাম, আর আমলা মাখানোটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দ। খেয়ে দেখেন কি সুন্দর একটা রিভিউ দিয়েছে, মাশাল্লাহ। আসলেই সত্যি আমলা মাখানোটা অনেক সুন্দর হয়েছিল, যেহেতু আমার ঠান্ডা লাগছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আর এই তো এখানে আমি শুটকি মাছ ভুনা করব, এই জন্য শুটকি মাছগুলো প্রথমে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এই গরম পানিটা দিয়ে কষলে আপনার এই শুটকি মাছটা ধুয়ে নেওয়া লাগবে, কারণ এই শুটকি মাছের ভিতরে প্রচুর নোংরা থাকে। এই যে দেখেন, দেখে হয়তো বুঝতে পারছেন, আমি কয়েকবার করে পানি পাল্টায় ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই বসাই দিয়ে সরিষার তেল, তারপরে গোটা রসুন দেওয়া লাগবে বেশি করে, তারপরে আমি কটা জিরা দিয়ে দিছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই তো আমি সুন্দর করে ভেজে নিয়ে নিলাম। তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কষাই নিব। যত ভালো কষাবেন তরকারি কিন্তু তত ভালো হবে। তারপরে দিয়ে দিলাম এই যে শুটকি মাছগুলা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি। এই তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে যে কি স্বাদ তা বলার মতন না। আর এই তো আমি নিয়ে নিলাম সাথে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর শুটকি মাছ তো অনেক পছন্দ আমার, শুটকি লাভাররা কই এভাবে একটু বানাই খেয়ে দেখেন, দেখেন কি স্বাদ খেতে। তারপরে সন্ধ্যাবেলা আমার বাবার অনেকগুলা কাপড় চোপড় জমা ছিল, সেইগুলা এখন আমি ধুই। এই তো হ্যাঙ্গারে এইভাবে করে ফ্যানের নিচে না দিলে শুকাইতে পারবো না, কারণ প্রতিদিনই বৃষ্টি হয়, রোদ তো উঠেই না, তাই ভাবলাম আজকে এভাবে ধুই দেই। গতকালকে যদি রোদ ওঠে তাহলে একটু রোদে দিলেই হয়ে যাবে। আর আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।